আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী, আমি মোহাম্মদ আলামিন বগুড়া থেকে। প্রতিনিয়ত আপনাদেরকে আমি যে ভিডিও দিই, আজকে তার থেকে একটু ভিন্ন রকম একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো লোকজন জমায়েত হয়েছে একসাথে। এটার কারণ আছে ভাই, কারণ জানলে আপনি অবাক হয়ে যাবেন যে এত লোক কেন এখানে একসাথে জড়ো হয়েছে। প্রায় 30 থেকে 50 হাজার লোক একত্রিত হয়েছে এক জায়গায়, বগুড়াতে, বগুড়ার আরোলা নামে একটি গ্রামে, আরোলার এখানে আকরাইল গ্রামে। তো আসুন জেনে নিই কারণটা কি। কারণটা হচ্ছে বগুড়ার আলুঘাটি ভাই। বগুড়ার আলুঘাটি এতই স্বাদ যে বগুড়ার আলুঘাটির স্বাদ নিতে প্রায় আপনার 50,000-এর মতন লোকজন এক জায়গায় জড়ো হয়েছে বা জমায়েত হয়েছে। তা আসুন বিস্তারিত সবকিছুই খুলে মেলে বলি, তাহলে সবকিছু আপনারা বুঝতে পারবেন। তো দর্শক মন্ডলী, আমাদের বগুড়াতে একটা প্রচলন রয়েছে, সেটা হচ্ছে কেউ যদি মারা যায়, মারা যাওয়ার পরে তার 5 থেকে 7 দিন পরে গ্রামের লোকজন বা কিছু লোকজনদেরকে খাওয়ানো হয়, যাকে আমাদের এলাকায় বলা হয় মজলিস। এটা আমাদের এলাকায় মজলিস নামেই পরিচিত। আপনাদের এলাকায় কোন কোন জায়গায় কি নামে পরিচিত অবশ্যই জানাবেন। আর এই মজলিসের বিখ্যাত খাবার হচ্ছে এই আলু ঘাটি। আলু ঘাটি হয়তো বা বগুড়া ছাড়া অন্যান্য এলাকার লোকজন শুনে অবাক হয়ে যাবেন যে আলু আবার কেমনে ঘাটে। তো দেখুন, এই আলু ঘাটি খাওয়ার জন্য আমাদের পুরো ইউনিয়ন, পাইকর ইউনিয়ন, অর্থাৎ বগুড়া জেলার কাহালু থানার পাইকর ইউনিয়ন পুরোটাই দাওয়াত করা হয়েছে। এখানে প্রায় 30 থেকে 50 হাজার লোকজন একত্রিত হয়েছে একটা জমি বা ফসলের মাঠে, যেখানে সবাইকে আলু ঘাটি দিয়ে ভাত খাওয়ানো হবে সেই মৃত ব্যক্তির মাগফিরাতের ওসিলা করে। তো দেখতে পাচ্ছেন এখানে অনেক লোক, প্রচুর লোক জমায়েত হয়েছে। তো এখানে যেহেতু এত লোকের আয়োজন, তো অনেকগুলো দেখুন হ্যাসেল বলা হয় বা চুলা বলা হয়, অনেকগুলো চুলা রাখা হয়েছে এখানে, যেখানে এগুলো 2 থেকে 3 দিন ধরে এগুলো রান্না করা চলতেছে, রান্নার প্রসেসিং চলতেছে। 2 থেকে 3 দিন ধরে, যেহেতু এত লোকের আয়োজন একদিনে তো আর সম্ভব না, এই জন্য 2 থেকে 3 দিন ধরে এই রান্নার প্রসেস চলতেছে। রান্নার উপকরণ হচ্ছে প্রায় 190 মনের মতন আলু, 190 মনের মতন আলু, আর প্রায় 42 মন গরুর মাংস। তো এইটা দিয়ে হবে আমাদের সুস্বাদু বগুড়ার আলু ঘাটি। তো আমাদের আলু ঘাটি, বগুড়ার আলু ঘাটির স্বাদ যারা যারা নিয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন আমাদের বগুড়ার আলু ঘাটির স্বাদ কেমন। যেহেতু এত লোকের আয়োজন, তাই ম্যানেজমেন্টে একটু হেরফের হতে পারে। এর জন্য প্রত্যেককে বুকে স্টিকার লাগিয়ে আলাদা আলাদা করে লিখে দেওয়া হয়েছে, কে ভাত দেবে, কে পানি দেবে, কে তরকারি দিবে, এগুলো আলাদা করে লিখে দেওয়া হয়েছে যাতে কোনো সমস্যা বা কোনো গ্যাঞ্জামের সম্মুখীন না হতে হয়। তো আসলে এখানে যেহেতু 50,000 লোকজন, এগুলো এই মাঠের ভিতরে আমাদের খড় পেড়ে সবাইকে বসিয়ে লাইন করে দেওয়া হবে, সুন্দরভাবে লাইন করে দেওয়া হবে। আপনাদেরকে সবকিছু ধীরে ধীরে দেখাবো। লাইন করে দেওয়ার পরে এখানে আলু ঘাটি খাবার দেওয়া হবে, সেটা আপনাদেরকে আমি দেখাবো ইনশাল্লাহ। তো দেখতে পাচ্ছেন সবাই এখানে কর্মী ভাইরা, সবাই প্রায় এখানে কর্মী রয়েছে 1000-এর মতন। 30 থেকে 50 হাজার লোকদের খাওয়ানোর জন্য কর্মী রয়েছে প্রায় 1000-এর মতন। 1000 কর্মী সবাইকে খাওয়াবে। এখানে দেখতে পাচ্ছেন যেগুলো ভাত, চাল ফুটিয়ে ভাত করা হয়, সেগুলো এখানে বিছে দেওয়া হচ্ছে, কারণ তাদের ভিতরে যে আটা বা আটাটা ভাব থাকে বা ভিজা ভিজা ভাব থাকে, এর জন্য শুকে যায়। বা গরম ভাত সবাই খেতে পারবে না, একটু জুড়ে নেওয়া হয়, জুড়ে নেওয়ার পরে তাদেরকে খাবার দেওয়া হবে, এই জন্য এখানে রাখা হয়েছে। আর এই যে এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো তরকারি, যেগুলো হচ্ছে জেলি বা পাত্র, এগুলোতে তরকারি রাখা হয়েছে। এই যে লোকজন আসা অলরেডি শুরু হয়ে গেছে, মাইক দিয়ে অ্যানাউন্স করে ম্যানেজমেন্ট করা হচ্ছে কে কোন দায়িত্বে যাবে, সবকিছু বিস্তারিত মাইকের সাহায্যে, হ্যান্ড মাইকের সাহায্যে বলে দেওয়া হচ্ছে। আর এখন লোকজন অলরেডি এসে গেছে, কারণ আমাদের এই খাবারটা খাওয়া হয় দুপুরের পরে, অর্থাৎ দুপুরের জহরের নামাজের পরেই। আর হালকা একটু দোয়া মাহফিলের আয়োজন করা হয়, সেই দোয়া মাহফিল শেষ হলেই খাবার দাবার দেওয়া শুরু হয়ে যায়। তো দেখতে পাচ্ছেন আমাদের কর্মী ভাইয়েরা অলরেডি, যারা খাবার আসছে আর কি, তাদের কাছে যাচ্ছে, দাওয়াতি মেহমানদের কাছে যাচ্ছে মেহমানদের খাবার খাওয়ানোর জন্য। তো আপনাদের কোন এলাকায় মানুষ মারা গেলে এরকম মজলিস বা কি করে, সেটার নাম কি বলে অবশ্যই আমাদেরকে জানাবেন। এখানে বুঝিয়ে দেওয়া হচ্ছে কোনটা কার দায়িত্ব, সবকিছু বিস্তারিত বুঝিয়ে দেওয়া হচ্ছে।
কারণ এত লোকের আয়োজন যদি বুঝিয়ে বা ম্যানেজমেন্ট ঠিক মতো না থাকে তাহলে একটা ক্যাচালের সম্মুখীন বা গন্ডগোলের সম্মুখীন হতে পারি আমরা। এই জন্য সবাইকে বুঝিয়ে দেওয়া হচ্ছে। আর আমাদের বগুড়াতে আলু ঘাটি প্রায় সব বাসায় খাওয়া হয়েছে বা সব বাসায় করা হয়। এখানে দেখতে পাচ্ছেন অনেক অনেক ভাত এখানে রান্না করা হয়েছে। 50,000 লোকজনের ভাত মানে বিশাল কিছু। এখানে শুধু ভাত আর ভাত। এখানে ছাউনি টেনে রাখা হয়েছে কারণ 2 থেকে 3 দিন ধরে শুধু রান্না যজ্ঞই চলছে। রান্না করতে 2 থেকে 3 দিন লাগলো রান্না করতে। এরপরে এগুলো আমাদের যারা দাওয়াতি মেহমান আছে তাদের মধ্যে উপস্থাপন করা হবে, তাদেরকে পেট পুরে খাওয়ানো হবে। এটাকে বলা হয় মজলিস, অর্থাৎ মৃত ব্যক্তির মাগফিরাত কামনার জন্য এই কাজটি করে থাকি আমরা। তো অলরেডি যেহেতু দুপুর হয়ে গেছে, অলরেডি জিয়ারত মিলাদ শেষ, এখন সবাই লোকজন আস্তে আস্তে ধীরে ধীরে আসতে শুরু করছে। এবং আপনারা দেখতে পাচ্ছেন লোকজন কি সুন্দর লাইন সুগঠিত হয়ে লাইন হয়ে বসে পড়েছে অলরেডি। সবাইকে সুনির্দিষ্ট লাইনে বসার জন্য অনুরোধ করা হচ্ছে, কারণ লাইন ছাড়া বসলে আমাদের ম্যানেজমেন্ট করতে অসুবিধা হবে। আপনারা দেখতে পাচ্ছেন হাজার হাজার লোকজন, পুরো এলাকা জুড়ে যেদিকে চোখ যায় শুধু লোকজন আর লোকজন। এত লোকজন এখানে জমায়েত হয়েছে হিসাবের বাহিরে। তো এগুলো লোকজনদেরকে এখন খাবার দেওয়া হবে, কিন্তু লাইন প্রসেসিং যেহেতু বেশি লোকের আয়োজন, এই জন্য লাইন প্রসেসিং করতে আমাদের প্রায় আধা ঘন্টা থেকে 1 ঘন্টার মতন সময় লেগে গেল। এরপরে ওয়ান টাইম প্লেট যেটা আছে এটা বিতরণ করা হবে, যেহেতু সবাই থালাবাটি আনতে পারে না বাসা থেকে, প্লেটটা নিয়ে আসতে পারে না, যার ফলে এখানে আমরা ওয়ান টাইম প্লেটের ব্যবস্থা করা হয়েছে। প্লেটটা দেওয়া হবে অলরেডি। এখন প্লেট দেওয়ার পরে ভাতের পরে আলু ঘাটি, স্বাদের আলু ঘাটি দেওয়া হবে। এবং আমাদের বগুড়ার আলু ঘাটি কোন কোন ভাই খাননি অবশ্যই বগুড়ায় আসবেন, এসে আমাদের আলু ঘাটি খেয়ে যাবেন। আলু ঘাটির স্বাদটাই অন্যরকম, আপনারা একবার হলেও এই আলু ঘাটির স্বাদটা নেবেন। আর আমাদের এই ঠিকানাটা হচ্ছে বগুড়া জেলার কাহালু থানার পাইকর ইউনিয়ন, অর্থাৎ পাইকর ইউনিয়ন পুরোটাই মাইকিং করে দাওয়াত দেওয়া হয়েছে, কারণ এতগুলো লোকের বাড়িতে বাড়িতে গিয়ে দাওয়াত দেওয়া সম্ভব না। এই জন্য মাইক দিয়ে অ্যানাউন্স করে দাওয়াত দেওয়া হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রচুর লোকজন জমায়েত হয়েছে হিসাবের বাহিরে। আমাদের দাওয়াতের হিসাবে প্রায় 30 থেকে 40,000 লোকদেরকে দাওয়াত করা হয়েছে, কিন্তু দাওয়াতের এক্সেস অনেক সময় এসে থাকে, কিছু সময় কমও হয়ে থাকে। বেশিরভাগ ক্ষেত্রে দাওয়াতের অতিরিক্ত হয়ে যায়। যেমন আমরা ধারণা করছি এখানে প্রায় 40 থেকে 50,000 লোকজন আমাদের মেহমান হয়ে এসেছে। এই জন্য আমরা সেভাবে রান্নার ব্যবস্থা করছি যাতে কোনো মেহমানদের কষ্ট না হয়, খাবার যেন শর্ট না পড়ে। কারণ এই স্বাদের আলু ঘাটি শুধু দাওয়াতি লোকজনই না, আশেপাশের এলাকার প্রায় অনেক লোকজনই খেতে আসে, কারণ এটার স্বাদই অতুলনীয়, অভাবনীয় একটা স্বাদ। তো নতুন আলু, তার মধ্যে হচ্ছে নতুন আলু, আমাদের আলু সিজন চলতেছে, আপনারা জানেন। নতুন আলু উঠানো হয়েছে। নতুন আলু উঠানোর পরে এই খাবারের আয়োজন করা হয়েছে, যার ফলে আলু ঘাটের স্বাদটা আরো দ্বিগুণ আকারে বেড়ে যাবে। তো সবাই সুন্দর ভাবে বসে পড়ছে, দেখতে পাচ্ছেন হাজার হাজার লোকজন লাইন বাই লাইন বসে পড়ছে। আরো লোকজন আসতেছে, আরো ধীরে ধীরে লোকজন আসতেছে, এসে বসবে। এই যে পিঠের পাশ দিয়ে আরো একটা করে লাইন করে বসবে। বসার পরে আমাদের এই খাবারটি বিতরণ করা হবে। হ্যাঁ, খাবারটি বিতরণ করা হয়ে গেল অলরেডি। হওয়ার পরে আমাদের লোকজন বা দাওয়াতি মেহমান ধীরে ধীরে আস্তে আস্তে বাড়ির দিকে যাচ্ছে, রওনা দিচ্ছে। তো এখানে রাস্তায় যে ভিড়টা দেখতে পাচ্ছেন, এখানে দেখুন কি প্রচন্ড ভিড় লোকজনের যাওয়া আসার জন্য। এখানে ঢুকতে, যেহেতু আমাদের গ্রাম অঞ্চলে, এটা গ্রাম অঞ্চলে ঢুকতে, এই রাস্তায় ঢুকতেই প্রায় আপনার আধা ঘন্টা থেকে 1 ঘন্টা সময় লাগবে এই জাম পেরোতে। এতটাই জাম, এতটাই লোকজনের ভিড় এখানে পড়েছে, আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন। তো আমাদের এই বগুড়ার আলু ঘাটি এত বড় আয়োজন হয় না, মেজবানের আয়োজন এত বড় হয় না, এটাই বৃহৎ আকারে করা হয়েছে। তো এই জন্যই লোকজনের এত ভিড়। ছোট পরিসরে করা হয়, 500, 1000, 2000 এরকম আয়োজন করা হয়। এটা প্রায় 40 থেকে 50,000 লোকদেরকে নিয়ে এই আয়োজনটা করা হয়েছে। তো সবাই ভালো থাকবেন, আমাদের আলু ঘাটি অবশ্যই খেয়ে দেখবেন বগুড়ায় আসলে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এ পর্যন্ত। চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন, এবং ভিডিও ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন, এটাই আমার অনুরোধ রইল। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।